কংগ্রেসে ঘর ওয়াপসি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদ্য পদত্যাগী সদস্য শাহনাজ বেগমের ফিরলেন শাহনাজ বেগম ও জালাল শেখ। 2016 সালে কংগ্রেসের গড় মুর্শিদাবাদের ভাঙন শুরু হয়েছিল জেলা পরিষদ দিয়ে। সেই ভাঙনের অন্যতম মুখ ছিলেন এই শাহনাজ। এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত থেকে ফের জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন শাহনাজ। তবে কি উল্টো দিকে চাকা ঘুরবে মুর্শিদাবাদ জেলা পরিষদে? অধীর আগ্রহে জেলা। 2016 সালে এই কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পরিষদ বোর্ড যারা ভেঙেছিলেন কংগ্রেসের তৎকালীন সদস্য, তাদের মধ্যে ছিলেন শাহনাজ বেগম, ছিলেন আপনিও। আজকে শাহনাজ বেগম আবার কংগ্রেসে ফিরলেন। আপনি কংগ্রেস ছেড়ে আবার তৃণমূলে ঢুকলেন। জেলা পরিষদে কি উল্টো দিকে চাকা ঘুরবে? না না, এটা অবাস্তব কথা। তার কারণ হচ্ছে কোথায় এক আর কোথায় 70, সেটা সম্ভব না। আর এখন সামনে ইলেকশন, ভোট আছে, সবাই চেষ্টা করবে আপন আপন জায়গা, পজিশন, দল চেঞ্জ করে যদি কোনো ভালো জায়গা পাওয়া যায়, এই স্বাভাবিক কারণে চেষ্টা করবে। চেষ্টা করে দেখুক, তাতে তৃণমূল দলের কোনো ক্ষতি হবে না। কিন্তু খবর কংগ্রেসের হাওয়া ঘুরছে মুর্শিদাবাদ জেলায়। এইখানে কি আপনি এই হাওয়া কি আপনার গায়েও লাগছে? কোথায়? কাগজ কলমে কাগজে বাঘ থাকার থেকে বাস্তবের বাঘের মধ্যে তো তফাৎ আছে। উল্টোটাও তো হতে পারে, উল্টোটাও তো হতে পারে। কাগজে বাঘ কংগ্রেস নয়, কাগজে বাঘ তৃণমূল, কিন্তু মানুষ তলায় তলায় বাঘ হিসেবে আবার কংগ্রেসকে দেখতে চাইছে। না না, মানুষ তো তার প্রত্যেকটা নির্বাচনে তার প্রমাণ দিয়েছে, কংগ্রেসের সাথে থেকেছে না তৃণমূলের সাথে থেকেছে। আজকে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, 3টে ইলেকশনে তৃণমূল তার প্রমাণ দিয়েছে। আর কংগ্রেস কি প্রমাণ দিয়েছে সেটা নিজেও কংগ্রেস জানে। হ্যাঁ, 16 পরে 26, 10 বছর পরে মুর্শিদাবাদে চাকা উল্টো দিকে ঘুরছে। এটা হাওয়া। সেই হাওয়ার যুক্তি কি আপনার? এটা কোনো হাওয়াই নাই। অন্য বিরোধীরা শূন্য থেকে শূন্যর জায়গায় থাকবে, মহাশূন্যে যাবে। শূন্য থেকে কোনো সংখ্যায় আসতে পারবে না, এটুকু আমি ডাক্তারিন ভাষায় বলতে পারি।